হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি এখানে। জায়গাটির নাম দুটি, কেউ কেউ চেনে বারবটে বা রক গার্ডেন। আমি চিনতাম রক গার্ডেন, তাই বারবটে আমি সার্চ করলাম গুগলে, তাই দেখলাম বারবটে। যাই হোক, এখানে আসার পরে আমরা সত্যি যে আমরা পুরুলিয়ায় গিয়েছিলাম, যে ভিউটি পেয়েছিলাম ঝর্ণার, সেই ভিডিওটি আমরা পাইনি। তারপরে আমরা ঝর্ণার ভিউটি পাই, সত্যি অমায়িক ছিল। তোমরা যদি দার্জিলিং কোনো দিন এসে থাকো, সত্যি অসাধারণ একটি জায়গা। আর ওই ভিডিওটি পুরোটাই আমি তুলতে পারিনি, এত সময় শর্ট ছিল। আর তখন আকাশের অবস্থা খুব ভালো ছিল না, দেখতে পাচ্ছ কালো কালো মেঘ ছিল, তার জন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি। যাই হোক, তারপর আমরা চলে আসি এশিয়াটিক ব্ল্যাক বেয়ার এর নাম। বাট এই যদি একবার গন্ডি পার হয়ে যায়, গল্প খেল খতম। এর গন্ডি সাইডে সব গর্ত, নিচে বা বাইরে বেরোতে আসতে গেলেই ও পারবে না, নিচে পড়ে যাবে। এইগুলো মনে হয় হরিণ বলে, আমি ঠিক জানি না, আশা করা যায়। তারপরে এইগুলো ছাগল মতো লাগবে, বুলো কি একটা লেখা দেখছে। এইগুলো হচ্ছে ষাঁড়, আর এটি মনে হচ্ছে ছাগল। ছাগলও চিড়িয়াখানায় দেখছে কোনো সময়। এইগুলো একটা কি জাতীয় যেন বলে, ঠিক লেখা দেখিনি। এইগুলো বুঝতেছি। আমি পেরেছি, আমি বাঘকে দেখতে পেরেছি, এটাই হলো আমার আশা। এইগুলো সবই হলো অফিস, জানি না আগে কি ছিল। আমার মনে হয় আগে হয়তো এর ভিতরে বিভিন্ন মানুষের ছবি ছিল। Oh my God. মহাকাল মন্দির, এই কত নিচ থেকে উপরে উঠছি, হাঁপিয়ে গেছি। যে কেদারনাথ যেতে কেমন মন্দির যেতে কেমন কষ্ট হয়, সেই কষ্ট। আর নিচে বসান, নিচে অনেক নিচ থেকে এসছি। তারপরে এখানে আবার বসার জায়গা পয়সা আছে, সামনে যাওয়া যাবে। এই মন্দিরের উপরে উঠে আসার পরে যে কত হনুমান যে আছে, গাছে এ গাছে সে গাছে লাভ ঝাপ, অন্ধকারে যদি কেউ থাকে না, সে ভয় পেয়ে যাবে। প্রচুর পরিমাণে মন্দির আছে এখানে। এটা হনুমান বলে না, এগুলোকে বলা হয় বান্দর। যাই হোক, এদের কাণ্ড কারখানা এত সুন্দর লাগছিল যে একটি ঠাকুরমশাই পুজো করে সবে উঠে গেলেন, তারপরে এরা সেই ঘাটাঘাটি করছে। তারপরে ওখান থেকে এসে দেখি সবাই হাত পা শাখা শুরু করছে। তা ভাবলাম একটু ভিডিও করি। আজকে ছিল এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে সব দেওয়া।